নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে আলাপ আলোচনা করব জিন নিয়ে। জিন কি? জিনের বিষয় নিয়ে আমি তোমাদেরকে সংক্ষিপ্তভাবে বলে যাব, একেবারে তোমরাই বুঝতে পারবে আসলে বিষয়টা কি। জিন যদি কাউকে ডিস্টার্ব করে, হ্যাঁ, অথবা কারো উপরে শোয়ার হয় ভালো কাজের জন্য, এবং সেটাকে ধরার জন্য, এবং আমি হিন্দু সম্প্রদায়ের ভিতরে সনাতন ধর্মে আর কি, উম, তার নাম চারখান বেদ। এই চারখান বেদের ভিতরে যদি ওই ব্যক্তির নাম থাকে, তাহলে ঠাকুর দেবতা হয়তো বা তার উপরে থাকতে পারে, না হলে অন্য বিষয়। ঠাকুর দেবতার ভান করে এরকম অনেক রোগ শরীরে বসবাস করতে পারে। ব্রেনটে, হুম হুম হুম, ব্রেনটে রোগ থাকার কারণে ঠাকুর দেবতার অভিনয় করতে পারে। আবার যদি ইসলাম হয়, তাহলে আল কোরআনে তার নাম লেখা থাকতে হবে। যদি আল কোরআনে তার নাম লেখা না থাকে, তাহলে সেটা জিন হতে পারে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সেটা অন্য সমস্যা, ব্রেনটে সমস্যা হতে পারে, খিঁচুনির রোগ হতে পারে, আরও অন্য অন্য রোগ আছে যেগুলো মানুষ জানে না। তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকলে পরবর্তীতে একটা একটা করে বলতে পারবো, কেননা আমি তো নতুন এসেছি তোমাদের মাঝখানে। এই জন্য আমাকে তো আর কেউ শেয়ার করে না, লাইক করে না, কমেন্ট করে না। তোমরা ধীরে ধীরে আমি ভিডিওগুলো বড় করবো, আর সুন্দরভাবে আমি তোমাদেরকে বলবো জিন সম্বন্ধে। জিন কতটা সত্য, কতটা মিথ্যা। সত্যও আছে, মিথ্যাও আছে। তবে মিথ্যা হচ্ছে আপনার 95%, আর সত্য হচ্ছে 5%। এই 5% মানুষের আচরণ কেমন হবে, তাদের ব্যবহার আচার কি হবে। আর এই 95 জনের কাছে জিন নাই। হ্যাঁ, কারো রোগ, কারো ভুগলামি, কারো শয়তানি, বা কারো ব্রেনটে দোষ, কারো ব্রেনটের রক শুকিয়ে গেছে, কেউ মাথায় অনেক বছর আগে আঘাত খাইছে, সে ঠাকুর দেবতা দেখে। এই সম্পূর্ণ বিষয় নিয়ে আমি বড় বড় ভিডিও যখন তৈরি করব, তখন তোমরা বুঝতে পারবে। আশা করি বুঝতে পারছো।